হরে কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তারই উপদেশ কিছু বলবার চেষ্টা করছি। সংসার সাগরে সবাই আমরা ভেসে চলেছি। কর্মকাণ্ড প্রায় সবাইয়েরই এক। সবাই নানাভাবে নিজেকে খালি গড়তেই চায়, সংসারে নিজের প্রতিপত্তি দেখাতেই চায়। এটা একটা নেশা হয়ে গেছে, আর এটাই হলো রোগ। এটা একটা রোগ। সবার ভেতরে এই রোগের প্রাদুর্ভাব আছে। কিন্তু সবকিছু করলেও বয়স্ক মানুষদের দেখলে বোঝা যায়, যখন জীবনের গতি মন্থর হয়ে গেছে, তখন তার সারা জীবনের যে কর্মকাণ্ড, তার কোনো আর অস্তিত্ব নিয়ে যেতে পারে না, কিছু সঙ্গে যায় না। কিন্তু ছোট বয়স থেকে সবাই দেখছে, দেখেও কেউ কিছু ভাবতে চায় না। আসলে এত পরিশ্রম, এত শ্রম, এত কর্মকাণ্ড, এত ভাবনা, এত চিন্তা, এত কিছু সব নিয়ে তাহলে কি লাভ হয়? তাই ভাবতে হবে যে কি এমন একটা কর্ম আছে যেটা আমি করছি না, যাতে যাতে এই যে কর্মকাণ্ডের বোঝা আমার সঙ্গে জুড়ে যাচ্ছে প্রতি জন্মে, এর থেকে কি করে রেহাই পাবো, যাতে এই সংসারে আর আসতেই না হয়। এই কর্ম করবার জন্য এসে কি লাভ? সব করে করবার পরও হারিয়ে যাচ্ছি। না কেউ আমার, না কিছু আমার, না আমি আমার, আমিই নেই তো কিছু নেই। তাই এই সংসারে আসার কারণটাও বুঝতে হবে ভালো করে। সেই জন্য এই কথা খুব জরুরি। তাই এত কিছু করবার পরও শেষ সময়ে তো ভগবানের আশ্রয় নিতেই হয়। যখন নানা ব্যাধি পীড়া ক্লেশে কষ্ট পাচ্ছি, তখন মানুষ ভগবানকে ডাকে যে উদ্ধার করো। তাই ভাবতে হবে যে এমন কিছু কর্ম যদি থাকে, যা করলে এই সব বোঝা থেকে আমি মুক্তি পেয়ে যাই, আর পরম শান্তিতে পরম আনন্দে থাকি। তাই ভগবান বলছে যে জীব তো আমার অংশ, কিন্তু আমার না হয়ে সংসারের হয়ে গেছে। বললেও বুঝতে চায় না যে তুমি ভগবানের অংশ, বললেও পাত্তাই দেয় না। ভাবে আবার কি সব কথা, ভাবছে আমি সংসার থেকেই এসেছি। তাই সংসারের দায়িত্বকে নিজের দায়িত্ব মেনে নিয়ে আর সারা জীবন তাতে শ্রম করে তারপরে ব্যর্থ। কিন্তু বুঝতে হবে যে এই যে সংকীর্ণ দৃষ্টি আমাদের রয়েছে, এই যে সংকীর্ণ জ্ঞান আমাদের রয়েছে, এর বাইরে বেরোতে হবে, ব্যাপক হয়ে বুঝে নিতে হবে, উদার হয়ে এর বাইরে এসো। গীতা অনেকেই পড়ে, কিন্তু অত বোধ থাকে না। সেই জন্য কথা শোনবার কথা সবসময় বলা হয়, যে না শুনলে গীতার পড়লেই শুধু অর্থ বুঝে যাবে এমন নয়। গীতার ভেতরে যে দর্শন রয়েছে তাকে বোঝো। গীতা জীবনের প্রেরণা, আনন্দের প্রেরণা। এইরাম হয়ে যাক তোমার জীবনে, শুধুই পড়ছো গজগজ গজগজ করে, তারপর খুবই ভাবছো যে আমার বিশেষ কিছু হবে, কিছুই হয় না। তাই জীবনে সেই স্থিতিতে এসো যেখানে আহ্লাদ আছে, আনন্দ আছে, প্রসন্নতা আছে। কিছু নতুন ভাবনার ইচ্ছা তো জাগুক। কোটি কোটি বার বিভিন্ন শরীর নিয়ে তুমি এসেছো, এক জন্ম দু জন্ম নয়, অনন্ত জন্ম।
একটা জন্মের কষ্টই যদি তুমি দেখতে থাকো, তাই তোমার পীড়াদায়ক মনে হবে। আর এরকম সব জন্মেই তুমি কত কষ্ট পাও। কেন এই কষ্ট নিতে চাইছো? কি পেয়ে যাচ্ছ? দুদিনের আড়ম্বর দেখাবার জন্যে, কি অনন্ত কষ্টের বোঝা সঙ্গে নিয়ে নিচ্ছে? কারণ কর্ম তো তোমায় ছাড়বে না। তাই বহু কর্মকাণ্ড প্রতি জীবনের সঙ্গেই করে যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি সেই একই আছো। তোমার তো কোনো পরিবর্তন হয় না। তুমি তো সেই অমর, অবিনাশী, সেই সনাতন। তুমি তো শাশ্বত তত্ত্ব। পরমাত্মাও তাই। তাই বারবার ভগবান বলছে যে তুমি আমার অংশ। তুমি কিছুতেই শুনতে চাইছো না। মানে ভগবানের কথার থেকে সংসারের মানুষের কথার মূল্য তোমার কাছে বেশি। ভগবান গৌণ হয়ে যাচ্ছে। ঠিকটা বললেও তুমি বেঠিকেই আগ্রহী। যেহেতু ভগবান শাশ্বত, তুমিও শাশ্বত, তার অংশ, সেই জন্য তুমি আর ভগবান শুধু স্বজাতি। আর শরীর তো বদলায়, মন বদলায়, সংসার বদলায়, সব বদলে যায়, প্রতিক্ষণ বদলে চলেছে। আগে চোখ ভালো দেখতো, এখন চশমার দরকার। আগে কান ভালো শুনতো, এখন সেরকম নেই। আর ইন্দ্রিয় বদলায়, হাতের শক্তিও কমে, পায়ের শক্তিও কমে, খাওয়াও বেশি পরিবর্তন হয়। আগে স্মৃতিশক্তি ভালো ছিল, এখন ভালো মনে থাকে না। এসব তো জীবনেই হয়ে চলেছে। তাই ছোটবেলায় কত হাসি থাকে, আর সেই সময়টাই হচ্ছে জীবনের সবচেয়ে ভালো সময়, একদম সুন্দর সময়, যখন তুমি কিচ্ছু তোমার কর্ম নেই। তাই সেই যে হাসি, সেই যে আনন্দ এখন আর নেই। যেই একটু বড় হতে শুরু করলে, স্কুল যাওয়া শুরু করলে, নানা রকম তোমার উপর চেপে বসে পড়ছে, নানা রকম। ক্রমশ 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 বড় হতে হতে তুমিও কত নিজস্ব কর্ম বানিয়ে নিচ্ছ। এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। তাই বাস্তবে তুমি তো ছোট বড় কিছুই হও না। তুমি তো যে কে সেই। শুধু তোমার সাধন বদলেছে। তাই তুমি নিজের মূলকে জানবার জন্যে চেষ্টা করছো না। নিজের মূলকে জানতে হবে, আর তার জন্যই তো তুমি এই মন আর বুদ্ধি পেয়েছো। কিন্তু তুমি এই মন আর বুদ্ধি দিয়ে সংসারকে জানতে, যে সংসার করে চলেছো, তাও সংসারকে তুমি জানতে চাইছো না যে সংসারটা আসলে কি। সবাই যা করে চলেছে তুমিও তাই করে চলেছো, এবং তুমি বোঝো একেই সংসার বলে। বিলকুল না। তাই এই যে মন পেয়েছো, এই যে বুদ্ধি পেয়েছো, এর এর দ্বারাই তুমি সদা সুখ চাইছো। কিন্তু তুমি সুখ চাইবার কি আছে? তুমি তো আসলে তোমার মূল তো সদাই সুখী। তার তো কখনো দুঃখ হয়ই না। সে তো চেতন, সে তো জ্ঞান স্বরূপ, সে তো সত্য। তাই সেই সত্যের যে গুণাগুণ, তা তোমার কাছে চাপা পড়ে গেছে। আর শরীর জড়, মিথ্যা, এই সংসারে সব জড়। ভগবান যা কিছু বানিয়েছে, আমরা তো কিছু বানাইনি। আমরা র মেটেরিয়াল ভগবান দিয়েছে, আমরা তাকে ভাঙিয়ে কিছু বানিয়েছি। তাই এই সংসারে শরীরও জড়, সব মিথ্যা। যা জড় তাই মিথ্যা, সব দুঃখরূপ। যে শরীরই হোক, প্রাণ সত্তা ভেতরে থাকাকালীন শরীর চৈতন্য থাকছে। এই নশ্বরের সাহায্যে তুমি তো সুখী, সদা সুখী হতে পারবে না। তাই এই সংসারে যা কিছুই সাধন আছে, এ তোমায় সদা সুখী কখনো করবে না। তাই এই নশ্বর শরীরকে ভোগ বাসনায় জড়িয়ে ফেলা, এ বড়ই ভুল।
আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, কিছুতেই মন ভরছে না। সঞ্চয় করেই চলেছ, এখানে ওখানে লুকিয়েও রাখছো, কিন্তু মন তো ভরছে না। সেই অতৃপ্ত, অশান্ত, অসুখী, চিন্তিত সবই আছো। তাই শরীরকে যদি যোগের মধ্যে নিয়ে যাও, তবেই বুদ্ধিমানের কাজ। যোগ অর্থে সেই জ্ঞানের সঙ্গে জোড়ো, যে জ্ঞান তোমাকে এই নাগপাশ থেকে বাইরে বের করবে। ধন ছেড়ে তো একদিন চলেই যাবে, এ কে না জানে। তাই একে ভোগ নয়, একে সৎ উপযোগ করো। অর্থাৎ এই ধন সম্পত্তি তোমার উন্নতির কারণ হোক। সংসারকে দেখানো এটা তোমার উন্নতি নয়। নিজের কথা ভাবো, তোমার নিজের আসল পরিচয়ের কথা ভাবো। ধন কোথায় লাগুক সেটা তো ভাবতে হবে, আর সেটাই হলো সদ্বুদ্ধি। তাই এই রকম বুদ্ধি যদি সত্যের চিন্তার সঙ্গে জুড়ে থাকে, সত্য তার সঙ্গে জুড়ে থাকে, সত্যের খোঁজে থাকে, তো এটা হলো বুদ্ধির সৎ উপযোগ। তাই এই ধন তোমার কল্যাণের কাজে লাগাও, এই বুদ্ধি তোমার কল্যাণের কাজে লাগাও। সংসারে শুধু দেখতে লাগে আমি এই হয়ে গেছি, আমি হয়ে গেছি। তাই মন সত্যের প্রতি প্রীতি করুক, প্রভুর চিন্তায় লাগুক, এটাই হলো সৎ উপযোগ। তাই এই মন বুদ্ধিকে যদি তুমি সত্যের সঙ্গে না জোড়ো, তুমি যত বুদ্ধিমানই হও ঠকে যাবে। নজর গুরু এবং পরমাত্মার দিকে বারবার যাক, এটাই হলো ভালো। কান কান জ্ঞান শ্রবণ করুক, পা সৎসঙ্গে যাক, তবেই তো কল্যাণ হবে। অর্থাৎ সত্যের জন্যে যে কাজ, সত্যকে পাবার জন্যে যে কাজ, তাই হলো সৎ উপযোগ। কাউকে নিচু করবার জন্য তুমি যা করছো তা তো দুরুপযোগ। আর কারুর ভালোর জন্য যা করছো তাই সৎ উপযোগ। তাই অনুকূলতার ইচ্ছা করো না, আর প্রতিকূলতায় পালিয়ে যেও না। ক্রোধ এলে তাকে দেখো, তাহলেই ক্রোধ থেকে তুমি পৃথক হয়ে যাবে। কাম এলে তাকে দেখো, আর কামকে রামে বদলে ফেলো। চিন্তাকে নিশ্চিন্ততায় বদলাও। লম্বা শ্বাস নাও নাক দিয়ে, আর মুখ দিয়ে ছাড়ো কয়েকবার, তাতে তোমার চিন্তার রেশ কেটে যাবে। চিন্তা তো মন করে, শুধু তুমি তাকে দেখো। আর যত ভগবানের কাছে প্রার্থনা করবে, অত তোমার নির্বলতা দূর হবে, তোমার বিকার দূর হবে। সেই অনন্তের সঙ্গে তোমার যে শাশ্বত সম্বন্ধ, সেই রাস্তা পরিষ্কার করো। সাধনায় কোনো গোঁজামিল তো চলবে না। তাই এই পথে যাত্রার কথা নিশ্চয়ই তোমার জীবনে এসে যাক। আর মানুষ শরীর ছাড়া তো এসব সম্ভব নয়। এই জ্ঞান কে বুঝবে? মানুষই তো শুধু বুঝতে পারে। তাই সেই মানুষ জীবনকে সৎ উপযোগ করো, এ তোমার হাতেই আছে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।